কন্ট্রোল কর, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। বৌদি কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, আমি তোমাকে বলছি। আমাদের শিফট করে যাওয়া উচিত, শিফট। আমাদের আলাদা থাকলেই ভালো। আমরা একটা ফ্ল্যাট দেখে এখান থেকে চলে যাব। না, বাড়ির বউকে আমি কখনো আলাদা হতে বলবো না। বলে ও শুধু কাঁদবে? দেখো, একদিন ওর চোখের জল ঠিক মুছে যাবে। একসময় আমিও। ঠিকই তো, ঝিল বৌদিও একসময় আমাদের বাড়িতে এসে খুব কেঁদেছিল। আমার শ্বশুর বাড়ি সম্বন্ধে কোনো নিন্দে নয়। সত্যি বাবা, তুমি যে কোন ধাতু দিয়ে তৈরি কে জানে। এত কিছু হবার পরেও তুমি বলছো শ্বশুর বাড়ির সম্বন্ধে নিন্দে নয়। স্নেহা যেন অবিকল তোমার মতোই থাকে, ওর মানসিকতা যেন তোমার মতোই হয়। থাকবে, তোমার বউ খুব ভালো। এবার বলো তো, তুমি তোমার ড্যাডকে যে কথা দিয়েছো সেটা কিভাবে সম্ভব করবে? সে আমি ম্যানেজ করে নেব। ওভাবে ম্যানেজ করা যায় না নীল। বাড়ি গাড়ি কিনতে গেলে ব্যবসা করতে হবে, আর তার জন্য পুঁজি চাই। তুমি কি চাইছো বলো তো? আমি সঞ্জুর সঙ্গে কথা বলছি। না, শ্বশুর বাড়ির থেকে আমি একটা টাকাও নেব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। মাফ করো বৌদি, শ্বশুর বাড়ির থেকে আমি 1 টাকাও নিতে পারবো না। তুমি আমাকে বলেছ, এটাই যথেষ্ট। অনেক ধন্যবাদ। নীল, 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 আমার কথাটা শোনো।